আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10 এর দূরত্ব উচ্চতা নিয়ে। তো প্রথমত জানতে চাই উন্নতি কোণ এবং অবনতি কোণ কি। এটা মনে করো ভূমি বা মাটি যেটাকে বলি আমরা, এই ভূমি অথবা এটাই মনে করি আমরা এই বইয়ের উপরের পৃষ্ঠটা ভূমি। তাহলে ভূমির উপরে যদি একটা এই তল থাকে, হয় এটা ভূমি আর এই উপরের যে তলগুলো রয়েছে এগুলো হচ্ছে ভূতল। তাহলে এটা হচ্ছে ভূমির কিন্তু সমান্তরাল রেখা, এটা কিন্তু ভূমির সমান্তরাল রেখা। এক কথায় ভূমির বা ভূতলের সমান্তরাল কোন রেখার উপরের যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুটা এই রেখার সাথে যদি এই রেখার এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন করে, কার সাথে? এই ভূতলের সমান্তরাল রেখার সাথে। এই দেখো, এই রেখাটার নাম দিলাম এবি একটা রেখা, এটা বিসি রেখা, সরি এবি রেখা, এটা সিডি দেওয়া যেত, আমরা একটা নিয়ে কাজ করব। তাহলে এটা একটা ভূতলের সমান্তরাল রেখা, এই রেখার উপরের একটা বিন্দুর নাম কি? পি। এই পি বিন্দু কি করেছে? এই রেখার ভূতলের রেখার উপরে যে কোনো একটা বিন্দুর নাম দিলাম, এই জায়গার বিন্দুটার নাম ও একটা বিন্দু। ওকে, এখন বলা হচ্ছে এই ও বিন্দুতে একটা কোণ যদি আমরা তৈরি করি, কোণ পি ও বি, এই যে কোণটা পাওয়া গেল এটা কিন্তু উন্নতি কোণ। কার উন্নতি কোণ? পি বিন্দুর উন্নতি কোণ। কোন বিন্দুর? পি বিন্দুর উন্নতি কোণ। কোন বিন্দুতে? এই ও বিন্দুতে। তাই এটাকে আমরা এভাবে উচ্চারণ করব যে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ, কোণ পি ও বি। ওকে, অথবা এভাবে উচ্চারণ করব যে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ, কোণ পি ও বি। এখন ধারণা যে এই রেখার সাথে যেমন উন্নতি কোণ হলো, এই বিন্দুর এই রেখা থেকে উন্নতি কোণ হবে। দেখো, এই বিন্দুর এই রেখার এই বিন্দুতে কিন্তু উন্নতি কোণ একই, অন্য বিন্দুতে উন্নতি কোণ আলাদা, একই সরলরেখার উপরে বিন্দু। এখন যদি বলা হয় এই জায়গায় একটা রেখা আমরা দিয়েছি, নাম দিলাম সিডি রেখা। এখন এই সিডি রেখার যে কোনো একটা বিন্দু আমরা নিলাম, এখানে কিউ একটা বিন্দু। অবশ্যই সিডি রেখাও তো এই ভূমির এই ভূতলের কোন রেখার সমান্তরাল রেখা। এমন ভাবে আঁকিয়েছি যে সিডি রেখাও হচ্ছে ভূতলের বা ভূমির সমান্তরাল রেখা, কিন্তু এই সমান্তরাল রেখাটার নিচে আছে পি বিন্দু, উপরে কিন্তু পি বিন্দু নেই। তাহলে এই পি বিন্দু এখানে যদি একটা কোণ তৈরি করে, এই যে এই কোণটা, কোণ পি কিউ ডি, আসলে এই যে কোণটা, এটা কার উন্নতি কোণ নাকি অবনতি কোণ? এটা অবনতি কোণ। তাহলে হিসাব করবা যে রেখার নিচে আছে বিন্দু নাকি উপরে আছে বিন্দু। দেখো, সিডি রেখার নিচে আছে পি বিন্দু, তাই পি বিন্দুর অবনতি কোণ কিউ বিন্দুতে কোণ পি কিউ ডি। ওকে, অথবা কিউ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবনতি কোণ, কোণ পি কিউ ডি। তাহলে আমরা বলবো যে এখানে যদি একটা বিন্দু আর থাকতো, বলতো এই আর বিন্দু এ বি রেখার সাথে উন্নতি কোণ করতো নাকি অবনতি কোণ? অবশ্যই উন্নতি কোণ, কারণ এ বি রেখা হচ্ছে মানে ভূমির সমান্তরাল রেখা এবং এর উপরে আছে আর বিন্দু। তাই এর যে কোনো একটা বিন্দু যদি আমরা নিতাম, তাহলে এই ক্ষেত্রে এই যে রেখা একটা কোণ পেতাম, এই কোণটা কিন্তু উন্নতি কোণ কার? আর বিন্দু। আবার সিডি রেখার উপরেও যে কোনো একটা বিন্দু যদি আমরা নিই, সেই বিন্দুতে যে কোণ এই আর হবে, আর যে কোণটা তৈরি করবে সেটাও কিন্তু উন্নতি কোণ। তাহলে আমরা বলবো যে উন্নতি কোণ হতে হলে রেখার উপরে থাকতে হবে বিন্দু, আর অবনতি কোণ হতে হলে বিন্দু থাকতে হবে নিচে। তাহলে উন্নতি কোণের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? যে ভূমির সমান্তরাল কোন রেখার উপরের কোন বিন্দু ওই রেখার কোন বিন্দুতে যে কোণ তৈরি করে তাকে বলা হয় ওই বিন্দুর উন্নতি কোণ। আবার ভূমির সমান্তরাল কোন রেখার নিচের কোন বিন্দু ওই রেখার যে কোনো বিন্দুতে যে কোণ তৈরি করে তাকে ওই বিন্দুর অবনতি কোণ বলে। ওকে, এখন আমরা শিখতে যাচ্ছি এই
মানে 10 অধ্যায়ের কয়েকটা ম্যাথ সেই বইয়ের আলোকে শুরু করব। বইয়ের 10 নম্বর অঙ্ক থেকে ম্যাথ শুরু হয়েছে, বাকিগুলো অবজেক্টিভ আছে। আমরা 10 নম্বর থেকে স্টার্ট করি। 10 নম্বর আছে, আমি পড়ছি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এটা মনে করি আমরা, মিনার যেহেতু আছে, মাটি না থাকলে তার মিনার হয় না, দাঁড়ায় না। তো আমরা সবার আগে এই ভূমি আঁকায় নিব। এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। এখন এই জায়গায় আছে, মনে করলাম এটা হচ্ছে মিনার, এটা একটা মিনার। এই মিনারের উচ্চতা, এই এতটুকু উচ্চতার একটা মিনার আছে, নাম দিই এবি। এবি একটি মিনার, এবি হলো মিনারটির উচ্চতা। এবং ওরা বলছে একটি মিনারের পাদদেশ, তাহলে এই পাদদেশ কোনটা? বি বিন্দুটা হচ্ছে মিনারের পাদদেশ। পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ। তাহলে পাদদেশ থেকে কিছু একটা দূরে, পাদদেশ থেকে কিছু দূরে, সেই দূরত্ব কি? পাদদেশ থেকে কিছু দূরে একটা বিন্দুর নাম দিলাম সি দূরে। এই সি দূরে যে একটা বিন্দু, এই বিন্দুতে মিনারের শীর্ষ বিন্দুর, এই শীর্ষ বিন্দু বলো, এইটা তো ভূমির সমান্তরাল রেখা বা ভূরেখা, মানে ভূমির উপরেই রেখা। এখন এই বিন্দু নিশ্চয় উপরে আছে, শীর্ষ বিন্দু, মিনারের শীর্ষ উপরে, রেখা নিচে। তাহলে এই বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে, এই বিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে। কত ডিগ্রি দেওয়া আছে? দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এখন আমাদের কি কাজ করতে হবে? আমাদের বের করতে হবে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এইটা যদি মিনার হয়, মিনার থেকে এই কত দূরে এই বিন্দুতে 30 ডিগ্রি হয়েছে সেই ডিস্টেন্সটা বের করো, মানে বিসি সমান কত দূরত্ব বের করতে হবে। দেওয়া আছে মিনারটির উচ্চতা এই যে 26 মিটার। ওকে, 26 মিটার। এখন আমরা এই অঙ্কটা করে ফেলবো। তোমরা চাইলে এই ভূমির বাকি অংশটুকু রেখেও দিতে পারো, চাইলে মুছেও দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তোমরা আগে একটু বিশেষ নির্বাচন করে লিখে নিবা যে মনে করি এবি একটি মিনারের উচ্চতা 26 মিটার এবং এর পাদবিন্দু বি হতে বিসি দূরত্বে সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। ওকে, মিনারটির উচ্চতা বিসি সমান হোয়াট, মানে বিসি বের করতে হবে। এখন তোমরা দেখো এটি একটি সমকোণী ত্রিভুজের মতো কাজ করছে, যার এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। আমার ভূমিটা বের করতে হবে, লম্ব দেওয়া আছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কোনটা ইউজ করব? লম্ব বাই ভূমি সমান tan থিটা। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা জানি বা এইভাবে লিখলেও হবে। এখন ত্রিভুজ ACBA কি পাচ্ছ? tan কোণ থিটার মান কি? tan কোণ ACB সমান সমান লম্ব কি? AB, ভূমি কি? BC। বা আমরা লিখে দিতে পারি এই tan ACB এর মান তো আমরা জানি 30 ডিগ্রি সমান AB এর মান আমরা জানি কত? 26 আর BC। বা tan 30 ডিগ্রি সমান 1/√3 সমান সমান 26 ভাগ BC। তাহলে শুধু BC সমান কি? শুধু BC সমান সমান আসবে 26 ইন্টু √3 এত মিটার। তোমরা পরবর্তীতে ক্যালকুলেটরে এর পরের লাইনটা দশমিকে রেখে দিবা, দূরত্ব নির্ণয় সরাসরি দশমিকে রেখে দিবা। ওকে,
তাহলে আমরা এখন এই 10 নম্বর অঙ্কটা শিখে ফেললাম। এরপর আমরা যাচ্ছি 11 নম্বর ম্যাথ করতে। 11 নম্বর আছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার, আবার চিন্তা করো, একটি গাছের পাদদেশ থেকে, এই যে একটি গাছ আগে মাটি আঁকাই নিয়েছি, এটাই হচ্ছে সেই গাছ, এবং গাছটার নাম দিয়ে দিলাম এবি। ওরা বললো একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এই গাছের পাদদেশ বি থেকে 20 মিটার, মনে করলাম এই সি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে 20 মিটার। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, মানে এই ভূমির উপরেই কোন বিন্দুতে, মানে সেই নাম দিলাম সি বিন্দুতে গাছের চূড়ার, মানে ওই শীর্ষ বিন্দুর, বলো এই বিন্দুতে ওই বিন্দুর কি কোণ? উন্নতিকোণ। হ্যাঁ, দেওয়া আছে এই উন্নতিকোণ দেওয়া আছে কত ডিগ্রি? চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে এটা সমান দেওয়া আছে 60 ডিগ্রি। উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতার নাম কি? এবি। এই গাছটির উচ্চতা এবি সমান হোয়াট? তাহলে আমরা এইভাবে এখানকার একটা কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের লিখে নিতে হয়, বারবার লিখবো না, এটা তোমরা লিখে নিতে পারবে। এই জায়গায় কি লিখবা? যে মনে করি এবি একটি গাছ, এর পাদবিন্দু বি হতে 20 মিটার দূরে সি বিন্দুতে এর শীর্ষ বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি, অর্থাৎ কোণ এসিবি সমান 60 ডিগ্রি দেওয়া আছে এবং বিসি সমান 20 মিটার দেওয়া আছে। তাহলে গাছটির উচ্চতা এবি আমাদের বের করতে হবে। আমরা জানি, বা এখানে এবার এর পরের কাজ হবে, এখানে কি লিখবা? তোমাদের উচ্চতা বের করতে হবে, ভূমি দেওয়া আছে, আবার লম্ব বাই ভূমি। তাহলে আমরা যেখানে ট্যান বা ত্রিভুজ, কোন ত্রিভুজে? ত্রিভুজ এ সিবি এ, এখানে ত্রিভুজ এ সিবি এ ট্যান কোণ এসিবি সমান সমান এবি বাই বিসি। এখন বা এই ট্যান 60 ডিগ্রি সমান এবির মান আমাদের বের করতে হবে, আর বিসি সমান 20 মিটার, বা ট্যান 60 ডিগ্রি সমান √3 এবি বাই বিসি মানে 20, অর্থাৎ এবি সমান 20 ইন্টু √3। ক্যালকুলেটরে তোমরা দশমিকে এনে রেখে দিবা কত মিটার। অঙ্কগুলো খুব সহজ। এরপরে আমরা করতে যাচ্ছি 12 নম্বর আছে, 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এটা আমরা মনে করি যে, এটা এইভাবে মনে করি যে এখানে একটা বিল্ডিং আছে, দেওয়াল আছে, এটাই সেই দেওয়াল, এটা মাটি, এখানে একটা দেওয়াল আছে, এটাই বিল্ডিং। এই যে মনে করো এটা বিল্ডিং এর এখান থেকে ছাদ এটা, তাহলে এটা পাশের দেওয়াল, এই দেওয়ালের একদম ছাদ স্পর্শ করেছে একটা মই, তাহলে এটাই সেই মইটা। তাহলে এটা মই হইলে এটা দেওয়াল, এইটুকু হচ্ছে দেওয়াল, এবং এটা নাম দিই, মনে করি দেওয়ালটা হচ্ছে এবি। এই বিল্ডিং দেখাতে হবে না, মনে করি দেওয়ালটা হচ্ছে এবি, এবং এবি এই দেওয়ালের সাথে এই মাটির সাথে একটা মই এমন ভাবে হেলানো আছে যে দেওয়ালের ছাদকে স্পর্শ করেছে, এবং সাথে 45 ডিগ্রি ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 18 মিটার দীর্ঘ মই। তাহলে এটা সমান কত? 18 মিটার। তাহলে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করেছে, তাহলে মইটার নাম হচ্ছে এসি। এরপরে লিখছে যে দেওয়ালটির উচ্চতা সেই এবি সমান কত? এটাও পারা যাবে, সেই মনে করি বলে ল্যাঙ্গুয়েজ শুরু করবা। মনে করি এসি একটি মই, যা এবি একটি দেওয়ালের সাথে হেলানো আছে, এবং মইটি ভূমির সাথে কোণ এসিবি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এবং দেওয়ালের উচ্চতা এবি বের করতে হবে। এখানে এবার তোমরা একটু চিন্তা করে বলো তো কি লিখবা? এখানে এই কোণের মান তো দেওয়া আছে, তোমার এই অতিভুজ দেওয়া আছে, আর বের করতে হবে এই লম্বটা। আর তোমরা জানো লম্ব বাই অতিভুজ সমান কি?
লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে এখানে সাইন কোণ এ সি বি সমান লম্ব এ বি বাই অতিভুজ এ সি, বা আমরা লিখতে পারি যে সাইন 45 ডিগ্রি সমান সমান এ বি বাই এসির মান 18, বা সাইন 45 ডিগ্রি মানে 1/√2 সমান সমান এ বি বাই 18। তাহলে এ বি সমান সমান 18 ডিভাইডেড বাই √2। অতএব এ বি সমান দেওয়ালের উচ্চতা কত মিটার বের করে ফেলতে পারবে। এরপর আমরা করতে যাচ্ছি, এটা ছিল 12 নম্বর, এখন 13 নম্বর ম্যাথ করতে যাচ্ছি। 13 নম্বর আছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। কি আছে যে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে, দেখো এটা ছবি আঁকতে হবে, এই ক্ষেত্রে এটা মাটি আঁকাই নিলাম, এটাই সেই ঘর। দেখো এই ঘরের এই ছাদের একটা বিন্দু, তো একটি ঘরের ছাদের কোন বিন্দুতে, তাহলে এই বিন্দুতে, এবার কোনটা হচ্ছে কিন্তু ওই বিন্দুতে, নাম দাও, এটা এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে ছাদের কোন বিন্দুতে, বিন্দু থেকে মানে এই বিন্দুতেই, কি বললো, একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ, ওই বিন্দু থেকে আবার 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে এই বিন্দুতে আবার ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, এটা সেই 20 মিটার দূরে। আবার দেখো চিন্তা করো, ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকেই 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুর নাম দাও সি, ভূতলস্থ কোন বিন্দুর এই অবনতি কোণ। কেন অবনতি কোণ বলতো, এই সরি এবার দেখো কোন বিন্দুতে, কোনটা বিন্দুতে বলছে এ বিন্দুতে, এই সেই কোণ, এই বিন্দুতে কোণ, এই এ বিন্দুতে কোণ হবে কার অবনতি কোণ, এই সি বিন্দুর। তাহলে জানো যে বিন্দুতে কোণ হয় ওই বিন্দুতে, মানে যে বিন্দুর সাপেক্ষে কোণ হয় উন্নতি কোণ অথবা অবনতি কোণ, সেই বিন্দুতে কিন্তু ভূতলের সমান্তরাল রেখা থাকে। এখন এটা যদি ভূতলের সমান্তরাল রেখা হয়, এখন কিন্তু বলতে পারবা যে ওই বিন্দুতে এই বিন্দুর অবনতি কোণ, এই সেই অবনতি কোণ। কত ডিগ্রি দেওয়া আছে অবনতি কোণ? অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে ভূতলস্থ একটা রেখার নাম দাও, এখানে ডি দিলাম, এটা আসলে বিল্ডিং দেখানোর দরকার নেই আমাদের। তো আবার চিন্তা করো ব্যাপারটা, আমরা অবনতি কোণের সংজ্ঞায় শিখেছি যে যে বিন্দুতে যে বিন্দুর অবনতি কোণ সেই বিন্দু নিচে থাকবে। এই যে ওরা বললো ভূতলস্থ কোন বিন্দুর, মানে এই ক্ষেত্রে অবনতি কোণটা কিন্তু সি বিন্দুর অবনতি কোণ কোন বিন্দুতে, এই এ বিন্দুতে। আর সংজ্ঞায় জানো যে ভূতলের সমান্তরাল কোন রেখার, এই যে সেই সমান্তরাল রেখার নাম কি এডি, সমান্তরাল কোন রেখার নিচের কোন বিন্দু ওই রেখার কোন একটি বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে ওই বিন্দুর অবনতি কোণ বলে। তাহলে এক্ষেত্রে অবনতি কোণটার নাম কি, কোণ এই যে সিএডি। ওকে, এবং এই দেওয়ালেরটা মিনারটা বা বিল্ডিংটার এখানে কি আছে, বিল্ডিংটা না ঘর, হ্যাঁ ঘর আছে, যে এটা 13 নম্বর কোশ্চেন, যে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হয়। 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা এই এবি সমান সমান কত বের করো। আবার দেখো ভালো করে, প্রশ্নটা বুঝেছো নিশ্চয়। এখন আমাদের বের করতে হবে এই এবি সমান সমান কত। এখন তোমরা কিন্তু জানো যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটাই তো সমকোণী আমাদের ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ দেওয়া আছে কত। এখন যেহেতু এই রেখা আর এই রেখা সমান্তরাল আর এই এসি তাদের ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু একান্তর কোণ, তাহলে ওটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ তোমরা লিখতে পারো যে মনে করি
মনে করি একটি ঘরের ছাদের কোনো একটি বিন্দু এ বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুতে কোণ সিএডি সমান 30 ডিগ্রি দেওয়া আছে এবং এসি সমান তাহলে 20 মিটার। বের করতে হবে ঘরটির উচ্চতা এবি সমান সমান হোয়াট। এখন আমরা জানি এক্ষেত্রে যেহেতু ডিএ এবং বিসি সমান্তরাল এসি ছেদক, তাই কোণ ডিসিএডি সমান কোণ এসিবি সমান 30 ডিগ্রি, সাইড নোট একান্তর কোণ। অর্থাৎ এখন আমরা লিখতে পারবো যে আমার এই লম্ব বের করতে হবে, এই দেওয়া আছে অতিভুজ। আবার সেই এখানে তোমরা কি লিখবা, এখানে ট্যান না সাইন হবে, সাইন। এখানে ত্রিভুজ এ সি বি এ সবকিছু প্যারামিটার এখানে লেখার পর তাহলে এ সি বি এ কি লেখা যাবে, সাইন কোণ এ সি বি সমান এবি ডিভাইডেড বাই এসি, বা অতএব সাইন এ সি বি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি সমান এবি ডিভাইডেড বাই এসির মান কত, 20। অর্থাৎ এবার মান বসিয়ে দিই, সাইন 30 ডিগ্রি মানে হাফ এবি বাই 20। ওকে, অতএব এবি সমান সমান 10 মিটার। আশা করি বুঝতে পারছো। এভাবে তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবা। আমি তোমাদের এখানে 10, 11, 12, 13 করে দিয়েছি, সেই সাথে তোমরা 14, 15 এই অঙ্কগুলো করবা। এই যে মোট এক্ষেত্রে 6টা অঙ্ক প্র্যাকটিস করবা। দেখা হবে পরের ক্লাসে।